আমরা জানি কোরআন পড়ার সময় যেখানে ইচ্ছা সেখানে নিঃশ্বাস ফেলা যাবে না, কিছু নিয়ম অনুযায়ী নিঃশ্বাস ফেলতে হবে। যেখানে নিঃশ্বাস ফেলার কোনো চিহ্ন নেই সেখানে থামতে হলে, অর্থাৎ কোনো বড় আয়াতের মাঝে নিঃশ্বাস নিতে হলে শব্দের শেষ হরফের উপর নিয়ম অনুযায়ী নিঃশ্বাস ফেলতে হবে। তারপর আবার যখন তিলাওয়াত শুরু করতে যাব সেই ক্ষেত্রে আমাদের যেই শব্দটিতে আমরা থেমেছি সেই শব্দটি অথবা তার পেছনের দুটি বা একটি শব্দের সঙ্গে মিলিয়ে নিয়ে আমাদের পড়তে হবে। আর তিলাওয়াতের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে শব্দের প্রথমে অথবা শব্দের মাঝে একটি খালি আলিফ দেখতে পাই। তো এই খালি আলিফটিতে আমরা জবর জের নাকি পেশ ধরে পড়ব এটা আমরা বুঝতে পারি না। তো আজকে খুব সহজেই আমরা বুঝিয়ে দিব যে কিভাবে আমরা পড়ব, খালি আলিফে কোন হারাকা ধরে আমরা পড়ব। আমরা প্রথমে এই কলামটার দিকে লক্ষ্য করি। এখানে আমরা খালি আলিফ দেখতে পাচ্ছি এবং খালি আলিফের পরে লাম আছে। আল কথার অর্থ হচ্ছে নির্দিষ্ট। তো আলিফের পর যদি লাম আসে সব সময় আমরা খালি আলিফটিতে জবর ধরে পড়ব। এখানে আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, এটা খুব সহজে আমরা মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারি। আলিফ লামের আলিফ যদি খালি হয় সেই আলিফে জবর ধরে পড়তে হয়। তাহলে জবরটা কার জন্য নির্দিষ্ট? খালি আলিফের পরে যদি লাম আসে সেই খালি আলিফের জন্য। আর আলিফের পরে যদি লাম না এসে অন্য হরফ আসে তাহলে খালি আলিফটিতে কি বসবে এটা আমরা এখন শিখব। এখানে দেখতে পাচ্ছি খালি আলিফের পরে লাম আসেনি, তা এসেছে, মানে লাম ব্যতীত অন্য যে কোনো হরফ আসুক সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা নিয়ম আছে। সেটা হচ্ছে আমাদের এক্ষেত্রে তৃতীয় হরফের হারাকার দিকে দেখতে হবে। তৃতীয় হরফ, এখানে তৃতীয় হরফ হচ্ছে বা। তো বা এর উপর জবর আছে, কিন্তু জবরটা শুধুই নির্দিষ্ট আলিফ লামের জন্য। তো এখানে আমরা জবর ধরে পড়তে পারবো না, আমাদের জবর থাকলেও তৃতীয় হরফে আমাদের জের ধরে পড়তে হবে। তো এখানে আমরা পড়ব ইত্তাবা। আবার এখানটায় দেখি, তো খালি আলিফে এখানে লাম নেই খালি আলিফের পরে। তো আমরা এখন তৃতীয় হরফটা দেখব। তৃতীয় হরফ বা, এটার নিচে জের আছে, তো আমরা এখানে জের ধরে পড়ব ইত্তাবিউ। তো আমরা খুব সহজেই মনে রাখবো যে আলিফ লামের আলিফ যদি খালি হয় সেই আলিফে জবর ধরে পড়তে হয়। আর আলিফের পর লাম না এসে অন্য হরফ আসলে তৃতীয় হরফের দিকে আমরা দেখব। তৃতীয় হরফে যদি জবর অথবা জের থাকে খালি আলিফে জের ধরে পড়ব, আর তৃতীয় হরফে যদি পেশ থাকে আমরা খালি আলিফটা পেশ ধরে পড়ব। এই হচ্ছে নিয়ম। আমরা এখানে দেখি আয়াতের মাঝখানে যখন আমরা থামবো, আমরা বলেছিলাম যে সেই শব্দটি অথবা পেছনের একটি দুইটি শব্দ থেকে মিলিয়ে পড়তে হবে। আমরা এখানে আয়াতের মাঝে যদি থামি ক্বালা যহাব, এখানে আমরা থামলে যদি শুরু করতে চাই এখানে দেখতে পাচ্ছি যে খালি আলিফের পরে লাম নেই, এখানে অন্য হরফ জাল আছে। তো এখন আমাদের তৃতীয় হরফটা দেখতে হবে। তৃতীয় হরফটা হচ্ছে হা। হায়ের উপর জবর আছে কিন্তু আমাদের জের ধরে পড়তে হবে, যেহেতু জবরটা লামের জন্য নির্দিষ্ট। তাহলে জবর আসলেও আমরা খালি আলিফে জের ধরে পড়ব। এখানে ইযহাব ফামান তাবিআকা মিনহুম, এভাবে আমরা পড়ব। এরপর দেখি এখানে, এই যে এখানে যদি আমরা এটুক পরে যদি থেমে যাই ফাকুলনা বুরিব, তো এখানে আবার যখন আমরা মিলিয়ে পড়ব এই শব্দটা থেকে, এখানে খালি আলিফে কি হবে, আমরা আমাদের তৃতীয় হরফটা দেখতে হবে। তৃতীয় হরফে রয়ের নিচে জের আছে, তো আমরা এখানে জের ধরে পড়ব ইদরিব, ইদরিব বিআসাকাল হাজার। আবার এখানটায় দেখি, এখানে যদি আমরা থামি ইনিশকুর, তো এখানে খালি আলিফে আমরা কিভাবে পড়ব, এই শব্দটা থেকে পড়তে গেলে তৃতীয় হরফটা দেখব। তৃতীয় হরফ কাফ, এটার উপরে পেশ আছে, তো আমরা খালি আলিফে পেশ ধরে পড়ব উশকুর, উশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা। তো আশা করি বুঝতে পারলাম আমাদের আলিফ লামের আলিফ খালি হলে সেখানে খালি আলিফটিতে জবর ধরে পড়ব, আর লাম না থেকে অন্য হরফ থাকলে তৃতীয় হরফটা দেখব। তৃতীয় হরফে যদি জবর থাকে জের ধরে পড়ব, জের থাকলে জের ধরে পড়ব, পেশ থাকলে
পেশ ধরে পড়ব খালি আলিফটিতে।